নমস্কার বন্ধুরা, পূজাপাঠ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভগবানের ইচ্ছায় ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাঘী পূর্ণিমা, লক্ষ্মী পুজো ও মাঘী পূর্ণিমা সম্পর্কে। বন্ধুরা, তোমরা তো সকলেই জানো মাঘী পূর্ণিমা আসছে, আর বেশি দিন বাকি নেই। এইবার আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীকে কোন কোন জিনিস প্রদান করলে মা লক্ষ্মীর কৃপা অতি সহজেই লাভ করা যায়। তার পাশাপাশি ভগবান নারায়ণের কৃপাও লাভ করা যায়। প্রথমেই বলে রাখি, মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণ এর পূজা করা অত্যন্ত শুভ। তাছাড়াও এই দিন ভগবান শ্রী গণেশ, ভগবান কুবেরকে স্মরণ করা এবং তাদের পূজা করার ফল অত্যন্ত শুভ। এই দিনটিতে মানুষ সকাল থেকে উপোস করেন এবং সন্ধ্যাবেলায় সত্যনারায়ণ ব্রত কথা শোনেন এবং মা লক্ষ্মীর পূজার আয়োজন করেন, মা লক্ষ্মীর পূজা করে থাকেন। কথিত আছে এই দিন ভগবান শ্রী বিষ্ণুর পূজা অত্যন্ত শুভ এবং অত্যন্ত শুভ ফল দেয়, যার প্রভাবে সমস্ত অশুভ শক্তির বিনাশ, আর্থিক সংকট দূর, আর্থিক উন্নতি, সুস্বাস্থ্য লাভ হয়। এবার আমরা জেনে নিই যে মাঘী পূর্ণিমা এই বছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে। দিনটি পড়েছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, আর পূর্ণিমা শুরু হবে সন্ধ্যাবেলায় 6:56 পূর্ণিমার তিথি শেষ হয়ে যাবে পরের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:22। ওই দিন সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান করে মা লক্ষ্মীর পূজার আয়োজন, মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু, নারকেলের সন্দেশ নিবেদন করতে পারেন, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাছাড়াও মা লক্ষ্মীর গোলাপ ফুল অতি পছন্দের একটি ফুল এবং পদ্ম ফুলও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। দেবী তো পদ্ম ওপরেই বিরাজমান। তাছাড়াও খিচুড়ি, অন্যান্য ভাজা যা মায়ের অত্যন্ত পছন্দের। এর পাশাপাশি গোলাপের যে গন্ধ, সেই গন্ধ বিশিষ্ট ধূপ মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। আপনার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আপনি মাকে নিবেদন করবেন। মনে রাখবেন সবসময় মা লক্ষ্মী অল্পতেই অতি সন্তুষ্ট হয়ে যান এবং তিনি চান যে তাকে ভক্তি ভরে যদি কেউ বাতাসাও দেয় তিনি সেটা সানন্দে গ্রহণ করেন। তাই মাকে ভক্তি ভরে ডাকুন। এর পাশাপাশি পাঁচালি পাঠ করবেন। সন্ধ্যাবেলায় ধূপ দীপ ধুনো দেবেন এবং ধুনোর যে ধোঁয়া সেটা সারা বাড়িতে ঘুরিয়ে দেবেন। এতে আপনার যদি বাড়িতে কোনো খারাপ বা অশুভ শক্তির প্রভাব থাকে সেটা, এবং বাড়ির বাস্তুতে অত্যন্ত শুভ এই ধুনো যে ধোঁয়া সেটা চারদিকে দেওয়া। জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।